নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো পটলের খোসা দিয়ে একটা রেসিপি। তার জন্য আমি একটা মিক্সিং বলে পটলের খোসা, কাঁচা লঙ্কা আর সর্ষে নিয়েছি। এবার ওটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা আমি এবার একটা পাত্রে ঢেলে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম হলে ওর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি পেস্টটা ঢেলে দিয়েছি। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিয়েছি। ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে তৈরি হয়ে গেল পটলের খোসা বাটা। এটা প্রথম পাতে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আজকে তো শনিবার, তাই আমি রসুনটা দিতে পারিনি। এতে রসুন দিলে আরও ভালো লাগে খেতে। এই রেসিপিটা আমার ছেলে খেতে খুবই ভালোবাসে। গতবার গরমকালে বানিয়েছিলাম, ওর খুবই ভালো লেগেছিল। এরপর আমি বানাবো মিক্স সবজি দিয়ে একটা তরকারি। তার জন্য পটল কেটে রেখেছি, বিনস কেটেছি, আলু আর গাজর কেটে রেখেছি। এরপর কড়াইতে তেল গরম হলে পটলগুলো আমি ভেজে নিয়েছি। পটলগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই কড়াইতেই তেল দিয়ে আমি ওর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো ভাজা ভাজা করে নিয়েছি। তারপর ওর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি। এরপর টমেটোগুলো আমি ভেজে নিয়েছি। টমেটোগুলো একটু নরম হয়ে এলে ওর মধ্যে আমি কেটে রাখা বিনসগুলো দিয়ে দিয়েছি। আর কেটে রাখা গাজরগুলো আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। সমস্ত সবজি ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো আদা বাটা দিয়েছি। আদাটা ভেজে নিয়েছি। এরপর ওর মধ্যে আমি একটা মিক্স সবজি মশলা দিয়েছি আর অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো আমি ওর মধ্যে অ্যাড করেছি। সমস্ত সবজির সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানোর পর ওর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি। আবারও সমস্ত সবজি আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর ওর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর শেষে আমি একটু গরম মশলার গুঁড়ো ওর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর ঢাকা চাপা দিয়ে সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেলে তৈরি হয়ে গেল আমার মিক্স সবজি। এই সবজিটা ভাত, রুটি সবার সাথেই ভালো লাগে। আর এর মধ্যে আমি একটু ধনেপাতাও দিয়েছিলাম। যেহেতু ছেলে এখানে নেই, তাই দেয়া আর কি। ও তো ধনেপাতা ভালোবাসে না। আমার কর্তামশার তো এই তরকারিটা ভীষণই ভালো লেগেছে। আজকের রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই জানাবেন।